হ্যালো বন্ধুরা, আমি এখন এই ভিডিওর মধ্যে দুটো মুভি আপডেট এবং একটা ট্রেলার নিয়ে রিয়াকশন দেবো। তো প্রথমে যদি সবথেকে বড় আপডেট যেটা উঠে আসছে এবং সেটা দেখে খারাপ লাগলো না ভালো লাগলো আমি জানি না, তবে হলে ভালো হতো, যেটা হলো শাহরুখ খান ম্যাডক্স সিনেমার সাথে হরর কমেডি ইউনিভার্সের মধ্যে চামুন্ডা যেই সিনেমাটা আসার কথা ছিল, যেখানে লিড রোলে প্রোটাগনিস্ট হিসেবে থাকতো আলিয়া ভাট, সেই সিনেমাটা করবে না জানিয়ে দিয়েছে। অমর কৌশিক এটাই ডিরেক্ট করছে এবং শাহরুখ খান চাইছে অমর কৌশিক এমন একটা গল্প নিয়ে আসুক, এবং তারা জানিয়ে শাহরুখ খান সেটা বলেই দিয়েছে যে এমন একটা গল্প ধরন বা এমন একটা ইউনিভার্সের ধরন নিয়ে আসুক যেটা আজ অবধি কখনো ট্রাই করা হয়নি, যেটা অলরেডি এস্টাবলিশ একটা ইউনিভার্স হয়ে রয়েছে হরর কমেডি ইউনিভার্সটা, তার মধ্যে শাহরুখ খান থাকতে চাচ্ছে না। তো নতুন কনসেপ্টে কী গল্প উঠে আসে সেটাই এখন দেখার মতো বিষয়। চামুন্ডাতে শাহরুখ খান থাকছে না, এইটুকু পরিষ্কার হয়ে গেল, এবং হরর কমেডি ইউনিভার্সে আদৌ থাকবে কিনা সেটাও একটা ব্যাপার। যদি অন্য কোনো ইউনিভার্স থাকে যেটাতে অন্য কোনো ধরনের গল্প উঠে আসছে, সেখানে সে করতে রাজি আছে। যদি সেরকম হয়, পরে গিয়ে যদি দুটো যদি একসাথে যোগ হয়ে যায়, তাহলে তো ভাই আলাদাই লেভেল হয়ে যাবে। তো দেখা যাক সেটা কীরকম হয়। দ্বিতীয় খবর আমি বলবো, সেটা একটা বিগেস্ট খবর, এবং সেটা হলো বাংলার থেকে খাদানের বক্স অফিস তারা প্রোডাকশন হাউস থেকে জানিয়েছে 3 সপ্তাহের শেষে 15 কোটি গন্ডি কিন্তু তারা পেরিয়ে গেছে। তো 3 সপ্তাহে 15 কোটি জাস্ট ভেবে দেখুন, মানে চাইলে সম্ভব হয়, এবং তার জন্য কীভাবে প্রমোশন, কীভাবে মেটেরিয়াল, কীভাবে গল্প, কীরকম কী ধরনের সিনেমা বানানোর প্রয়োজন অডিয়েন্স যে রয়েছে সেটা দেখার, সেটা তারা বুঝে গেছে। এবং আগামী দিনে রঘুদাকার যখন আসবে ডেপ করবে, এবং অন্যান্য যারাই আছে তারা বুঝেই গেছে যে ভালোভাবে যদি সিনেমা বানানো যায়, ভালোভাবে সিনেমা প্রমোশন করা যায়, সেটা দেখার জন্য কিন্তু অডিয়েন্স আছে। এবং সে যদি এরকম সুপারস্টার হয়, তার তো ডেফিনেটলি তার তো আর একটা উপরি পাওনা। তো খাদান তৃতীয় সপ্তাহের শেষে 15 কোটি টাকা বক্স অফিস তারা কামিয়ে ফেলেছে, এবং চতুর্থ সপ্তাহে তারা প্রায় 233খানা শো ধরে রেখেছে, যেটা একটা দারুণ খবর। এবার দেখা যাক এই লংজিভিটিটা কোন অবধি যায় এবং খাদান কতটা ইনকাম করতে পারে, কোটি কোটির কাছাকাছি কি পৌঁছাতে পারে এই সিনেমাটা লাইফ টাইমে, সেটা কিন্তু এখন দেখার মতো বিষয় রয়েছে। দেখা যাক সেটা কীরকম হয়। এরপরে যেটা কথা বলবো সেটা হলো জুনেদ খান এবং খুশি কাপুর অভিনীত লাভিয়াপ্পা বলে সিনেমাটার ট্রেলারে, যেটি ডিরেক্টর হলো অরবিন্দ চান। অরবিন্দ চান এর আগে সিক্রেট সুপারস্টারের মতো দারুণ সিনেমা বানিয়েছে, আবার লাল সিং স্টারটার মতো একটা ফালতু সিনেমাও বানিয়েছে। তো আবারও সেই একই জিনিস অরবিন্দ চন্দন এখানেও করতে যাচ্ছে, যেই জিনিসটা হলো রিমেক। 2022 এই লাভ টুডে বলে তামিল সিনেমা, যার রিমেক এটা, যদিও লাভ টুডে আমার দেখা না, কিন্তু বিভৎস হিট হয়েছে সেটা তামিলে, এবং সেই সিনেমাটায় হিন্দি রিমেক হচ্ছে কিন্তু লাভিয়াপ্পা। এবার কীরকম হবে সেটা এখন দেখার মতো বিষয়, কারণ এই মানে স্টার কিড বলা যায়, বা যেটা আমরা বলে থাকি যে নেপো কিড, তাদের নিয়ে তো প্রচুর গালাগালি খায়, এবং শ্রীদেবীর মেয়েরা তো খায়, ছোটো মেয়েরা তো আরও এখন বেশি, আরও এখন খাচ্ছে, বড়ো মেয়েরা তো খাইয়ে আছে, তাও বড়ো মেয়েটা ভেবে ভেবে তাও চিন্তা করে, অনেক অনেক ধরনের সিনেমা করে, পারে না সেটা আলাদা কথা, বাট চেষ্টা করে। কিন্তু ছোটো মেয়েটা আরও জঘন্য, মানে তার পারফরমেন্স। এবার খুশি কাপুরকে এখানে কীরকম মানাবে, সঙ্গে জুনেদ খানকে মহারাজাতে আপনারা দেখেছিলেন, ঠিক আছে, তো কিন্তু আরও অনেক এক্সপেকটেশন রাখছিলাম। এই সিনেমার মধ্যে কীরকমভাবে বেরিয়ে আসে সেটা একটা দেখার মতো বিষয়, কারণ এটা কিন্তু একটা রমকম সিনেমা, এবং এই সিনেমার জনারের বেস্ট ডিরেক্টর ওরা কিন্তু লাভ রঞ্জন। সে কিন্তু এই ধরনের সিনেমা কিন্তু পুল আপ করে দেয়, কারণ গল্প থাকে, ইমোশন থাকে, কমেডি থাকে, পুরোপুরি একটা সংমিশ্রণ হয়, এবং সেটা প্রেজেন্টেশন কিন্তু বেশ ভালো হয়। অরবিন্দ চান কীরকমভাবে করবে সেটা এখন দেখার মতো বিষয়, কারণ যেইটুকু ট্রেলার দেখে যা যা মনে হলো, আমি যেহেতু লাভ টুডে দেখিনি, আমি কনসেপ্টটা শুধু শুনেছি, এবং সেই কনসেপ্ট অনুযায়ী এদের যখন দেখছি, আমার কিন্তু ট্রেলারটা দেখে খারাপ লাগেনি। এবার এদের পারফরমেন্স কীরকম হয় সেটার উপর ডিপেন্ড করছে অনেক কিছু। আপাত দৃষ্টিতে যদি বলা যায় যে খুশি কাপুর বা জুনেদ খানের থেকে যেরকম পারফরমেন্স আমি আশা করছিলাম, তার থেকে তারা কিন্তু এখানে বেটার করছে, কিন্তু সেটা কতটা ভালো হতে পারে সেটাই দেখার মতো বিষয়। কারণ গল্পটা যেইখানে যেরকম রয়েছে, একে অপরকে ভালোবাসে, এবং মেয়ের বাবার একটা শর্ত হলো তোমাদের আমি সময় দেবো, এবং এর ফোন ওর কাছে থাকবে, ওর ফোন ওর কাছে থাকবে। এবার এই ফোন ও একে অপরে থাকার থেকে দুজনেই চিন্তায় পড়ে গেল, একটা ছেলেও চিন্তা করছে, একটা মেয়েও চিন্তা করছে। এবার সেটা যখন জানছে, মেয়েটা যখন জানছে, ছেলেটাও চিন্তা করছে, এবং ছেলেটা যখন জানছে, মেয়েটাও চিন্তা করছে, তখনই একটা সন্দেহের বিষয় আসছে। এবং তারা যখন ব্রাউজার হিস্ট্রি দেখছে, তখন দেখছে কারোরই কোনো কিছুই কেউ ক্লিন না, সবাই অনেক কিছু সিক্রেট আছে, লুকিয়ে রেখেছে, যেগুলো আস্তে আস্তে উঠে আসবে। তো এইরকম রমকম সিনেমা কীরকম হয়, সিনেমা হলে কতটা মজা দেয়, সেটাই একটা দেখার মতো বিষয়। আপাত দৃষ্টিতে ট্রেলার যদি দেখি, আমি যদি এইসব স্টার কিড, নেপো কিড, এদের দেখুন জোর করে কেউ খারাপ, আমি তো অ্যাটলিস্ট বলি না, যদি ভালো করতে পারে তাহলে ডেফিনেটলি ভালো হবে। তবে ওপর দিয়ে দেখে কিন্তু, কনসেপ্টটা দেখে কিন্তু, বা যেরকমভাবে করা হয়েছে, ট্রেলারটা কাটা হয়েছে, সেগুলো কিন্তু দেখে ভালো লাগছে। দেখা যাক সেটা করা হয়। 7ই ফেব্রুয়ারি এটা আসবে, এবং
সেটাই এখন সময়। অবশ্য কত বড় ক্লাসের সাথে আসবে, মানে ব্যাড অ্যাস রবি কুমারের সাথে যখন আসছে, তো এটা এখন কীরকম হয় এখন দেখার মতো বিষয়। যাই হোক, আমি লিঙ্কটা দিয়ে রাখবো ডেসক্রিপশনে, আপনারা অবশ্যই গিয়ে চেক করবেন, চেক করে জানাবেন আপনাদের কেমন লেগেছে। তো এই ছিল আমার ওভারঅল রিয়াকশান ট্রেলারে এবং দুটো আপডেটে। ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। বাই।